রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো। তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন। এই 15 বছরের যে ক্ষতি, যে লাশ হয়ে গেছে বিনিয়োগকারীরা, তারা তাদের পুঁজি ফিরে পাবে আশায় বুক বেঁধেছিল বিনিয়োগকারীরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পেলাম কি, এই সরকার যখন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো, তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন, কি ষড়যন্ত্রে মেতেছেন আমরা বুঝি না। আশ্চর্যের বিষয় যে সারা দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে যে এই শেয়ার মার্কেট তিলে তিলে শেষ হয়ে বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ে যাচ্ছে, পুঁজি হারাচ্ছে মানুষ। এই 8 মাসে প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেল। 8 থেকে 900 পয়েন্ট চলে গেল, ইন্ডেক্স কমে গেল, বিনিয়োগকারীরা পালিয়ে গেল, বিনিয়োগকারীরা কমে গেল, এবং কোনো আইপিও আসলো না পর্যন্ত। আর 264 কোটি টাকার লুটেরা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত সেই রাশেদ মাকসুদ এনআরবিসি ব্যাংকের, তার তদন্ত স্থগিত করে শুরু করলো তার এই তাণ্ডব লীলা। শেয়ারকে জেড ক্যাটাগরিতে নিতে হবে, জরিমানা করতে হবে বিভিন্ন কোম্পানিকে ইত্যাদির মাধ্যমে। কোনো জরিমানা উনি আদায় করতে পারেননি। তিনি করেছেন কি, জেড ক্যাটাগরি দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছেন একের পর এক। আমরা বলে যাচ্ছি সেই আগস্ট মাস থেকে উনি আসার পর থেকে প্রতিদিন, এমন কোনো দিন আমরা খুঁজে পাচ্ছি না আমাদের স্মৃতিশক্তি যদি ঠিক থাকে যে বলতে পারবো যে এই শেয়ার মার্কেট ভালো যাচ্ছে। সবাই দেখছে, সবাই বলছে, সবাই শেয়ার করছে, কিন্তু ওনাকে সরানো যাচ্ছে না। রহস্যটা কি? আমরা অর্থ উপদেষ্টাকে বললাম যে আপনি তাকে অপসারণ করেন, আমরা আর কিছুই চাই না, শুধু তার অপসারণটা চাই। অর্থ উপদেষ্টা একসময় বললেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করানো দরকার। আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সে রিপোর্ট হলো। পরে আমরা স্যারের কাছে গেলাম এবং আমরা স্মারকলিপি প্রদান করলাম। উনি বললেন যে আপনারা সচিবালয়ে আসেন আমার সঙ্গে দেখা করতে। আমরা সচিবালয়ে গেছি, উনি ওইখান থেকে তার পিআরও আমাকে জবাব দিলেন। আমি ফোন করলাম, জবাব দিলেন যে এই আপনাদের সেই স্মারকলিপি এবং অন্যান্য পেপারস কাটিং এগুলি রাশেদ মাকসুদের কাছে পাঠানো হয়েছে, তার সাথে বসে আপনারা আলাপ করেন। কি আশ্চর্যের বিষয়! যার অপসারণ দাবি করছি, যে দুর্নীতিগ্রস্ত, তার সাথে আমরা কি আলাপ করব? দ্যাট ইজ ওয়াই আমরা সেখানে যাইনি। এরপরে অন্য প্রচেষ্টা চালালাম, স্মারকলিপি কোনো রেসপন্স হচ্ছে না। এরপরে আমি আরেকটা কথা বলছি, পুঁজিবাজারে এই দুর্দশা দেখে ডক্টর ইউনূস স্যার একজন ভদ্রলোক, একজন ভালো মানুষ, একজন যোগ্য লোক, আনিসুজ্জামান চৌধুরী, উনি কানাডা এবং অস্ট্রেলিয়া দুটো ইউনিভার্সিটির নামকরা দুটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক উনি ডিরেক্টর ছিলেন। তাকে আনা হলো পুঁজিবাজার দেখার জন্য। উনি ফার্স্ট মিটিং করলেন, ব্যাপক হারে শেয়ারের দরপতন। কী রহস্য! মানে এমন একটা দুষ্ট চক্র এই শেয়ার বাজার নামক এই ইটাকে, বাংলাদেশের মেরুদণ্ড বলা হয়, উন্নয়নের মেরুদণ্ড, সেটাকে ধ্বংস করে, বিলুপ্ত করে এটা জাদুঘরে পাঠানোর জন্য একটা ষড়যন্ত্র মেতেছে। আমাদের মনে হয় স্বৈরাচারী সরকারের দোসর এই পিছনে আছে, রাশেদ মাকসুদের পিছনে আছে, সেও স্বৈরাচারীর দোসর, এবং তারা চাচ্ছে যে এই পুঁজিবাজারে জড়িত 50 লাখ বিনিয়োগকারী, 30 লাখ বিনিয়োগকারী, উনি বলেছিলেন 50 লাখ করবেন, আরও 20 লাখ এখান থেকে ভেঙে গেছে। এই 50 লাখ বিনিয়োগকারী যদি প্রতি পরিবারে 5 জন করে ধরা হয়, আত্মীয় স্বজন তাদের ধরা হয়, 1.5 কোটি থেকে 2 কোটি লোক ক্ষতিগ্রস্ত এই পুঁজিবাজারের সঙ্গে জড়িত।